নমস্কার বন্ধুরা, সুজাতাস কিচেন অ্যান্ড ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আরেকটা দারুণ রেসিপি নিয়ে, দুধ পুলি পিঠের রেসিপি। এই পিঠেটা খেতে যত টেস্ট হয় তত খেতেও বেশ ভালো লাগে। তাই আমি এর জন্য এখানে নিয়ে নিয়েছি 3টের মতন নারকেল। নারকেলগুলোকে আমি ভেঙে নিচ্ছি। নারকেলগুলোকে ভেঙে ভালো করে কুড়িয়ে নেব। দেখুন নারকেলগুলোর পুর কতটা শক্ত আর অনেকটা হয়েছিল নারকেলের পুর। এবার আমি নারকেলগুলোকে কুড়িয়ে নিচ্ছি। নারকেলগুলোকে কুড়িয়ে নেব। তারপর আমি এর মধ্যে আগের থেকে রাখা পাটালি গুড়গুলোকে ভেঙে এর সাথে মিশিয়ে নেব, যাতে পুরটা রেডি করতে খুব সুবিধা হয়। এবার গুড়গুলোকে আমি নারকেলের সঙ্গে ভালো করে চটকে চটকে মেখে নেব, যাতে গুড়গুলো নারকেলের কোড়ার সাথে ভালো করে মিশে যায়। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো সেই নারকেলের আর গুড়ের সেই মিশ্রণটি দিয়ে আমি পুরটা ভালো করে রেডি করে নেব। আর এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আগের থেকে কুচি করে রাখা আমন্ড, কাজু বাদাম আর কিশমিশ। এবার এগুলোকে দিয়ে আমি ভালো করে পুরটাকে নাড়িয়ে রেডি করে নিলাম। এগুলো দিলে পুরের টেস্টটা আরও বেশি ভালো হয়। দেখুন পুরটা কি সুন্দর রেডি হয়ে গেছে। এইদিকে আমি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো জল আর একটু নুন। তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি আতপ চালের গুঁড়ি। এই আতপ চালের গুঁড়ি দিয়ে আমি ভালো করে চালের গুঁড়ো মণ্ডটা তৈরি করে নেব। এবার ভালো করে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে জলগুলো ভালো করে মিশিয়ে নিয়ে রেডি করে ফেললাম আমার আতপ চালের এই মণ্ডটি। এবার এটাকে আমি ভালো করে হাতে করে আবার মাখবো, মেখে আরও নরম করে নেব। ভালো করে মেখে এই গরম থাকতে থাকতে এটা মাখতে হবে, নাহলে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে আর বাজে হয়ে যাবে খেতে। ভালো করে আমি মেখে নিয়েছি। এবার আমি একটা বাটির মতন তৈরি করব লিচি কেটে। দেখুন এরকম করে একটা বাটি তৈরি করে নিলাম। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো আগের থেকে রেডি করে রাখা সেই নারকেলের পুরটি। এই নারকেলের পুরটি আমি দিয়ে দিলাম। তারপর এরকম করে মুখটা বন্ধ করে নেব। মুখটা বন্ধ করে একটা কাঁটা চামচ দিয়ে আমি একটা শেপ তৈরি করে দেবো এর মধ্যে। দেখুন কাঁটা চামচটা দিয়ে চাপ দিয়ে একটি শেপ তৈরি করে নিলাম। দেখতে বেশ সুন্দর লাগছে। এইভাবে আমি আরও কয়েকটি পিঠে রেডি করে নেব। আবার আমি এরকম কাঁটা চামচের পর থেকে এরকমও ডিজাইন করে দিয়েছিলাম হাতে চেপে চেপে এই দিকটা। এটা আরেকটা অন্য স্টাইল, দু রকমের ডিজাইন তৈরি করে ফেললাম। এরকম করে আমি বেশ কয়েকটি পিঠে এরকম করে রেডি করে নেব। এই যে আরেকটা পিঠে রেডি করে নিলাম। এবার এর মধ্যে আমি পুর ভরে সেই আগের মতনই মুখটা বন্ধ করে চেপে চেপে আরেকটা পুলি পিঠে রেডি করে নেব। এটাকেও কাঁটা চামচ দিয়ে শেপ দিলাম। ব্যাস এরকম করে আমি দেখুন অনেকগুলো পুলি পিঠে রেডি করে নিয়েছি। কি সুন্দর লাগে দেখতে পিঠেগুলো। আপনারা অন্যরকম শেপও দিতে পারেন। তারপর আমি কড়াইয়ের মধ্যে দুধটা গরম করে নেব। দুধটা ভালো করে জাল দেব। আর দুধটা জাল দেওয়ার সময় দুধের মধ্যে আমি দিয়ে দেব সেই পাটালি গুড়টা, যেটা আমি ভেঙে রেখেছিলাম। তার আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম কাজু, কিশমিশ আর আমন্ড কুচি। তারপর দিয়ে দিলাম সেই ভাঙা করে রাখা পাটালি গুড়টা। তারপর দুধটা দিয়ে ফুটে উঠেছে, তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে রেডি করে রাখা পুলি পিঠেগুলো। এবার দুধটা ফুটে উঠেছে, তার উপর থেকে দিয়ে দিলাম আমি নারকেল কোড়া। দেখুন এই যে আমার পুলি পিঠেটা রান্না হওয়ার পর কি সুন্দর নরম হয়েছে আর ভেঙে গেছে, আর ভেতরে কি সুন্দর পুরগুলিও দেখা যাচ্ছে। রেডি